কে যেন আমার কানে কানে বলতেছেন, অরে যুবক, অনেক দিন পর্যন্ত তুমি কাপনের কাপড় চুরি করো, কবরের ভিতরে তাকায়া দেখো কতদিন পর্যন্ত কাপনের কাপড় চুরি করো, তুমি আসার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন এরকম সুন্দরী কবরে পাও নাই। আজ তুমি যদি চাও তাহলে কবরের ভিতরে নির্জন তামাম এই মদিনার ভিতরে রাত অন্ধকার গভীর রাতে তুমি যদি চাও তাহলে তোমার মনে রেখা হ্যাঁ এই কবরের ভিতরে সুন্দরী মহিলার সাথে তুমি করতে পারো। যুবক বলেন, কে যেন আমার কানে কানে বলে দিয়েছে, আমি আমার এই যৌবন আর মস্তিষ্ক ঠিক রাখতে পারি নাই, আমি কবরের ভিতরে সুন্দরী মহিলার সাথে জেনা শুরু করে দিলাম। জেনার কাজ সম্পন্ন হওয়ার পর আমি যখন বের হয়ে আসতে চাইলাম, এই সুন্দরী মহিলা কবর থেকে মৃত লাশটা আমার হাতটা চেপে ধরেছে, আমাকে বলতেছে, রে যুবক, এই মদিনার মধ্যে আমি একজন সুন্দরী মহিলা ছিলাম, আমি একজন পর্দাশীল মহিলা ছিলাম, আমি একজন দিনদার আল্লাহওয়ালা মহিলা ছিলাম, জীবনে কোনো দিন কোনো পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই, আমার একটা পশম পর্যন্ত দেখতে পারে নাই। আরে যুবক, আজকে যে তুমি কবরের ভিতরে আমাকে নাপাক করে দিলে, বলো যুবক, তুমি কেন আমার সাথে এই কাজটা করলে? আমি রবের দরবারে কি জবাব দিব? আমি মহিলার হাত থেকে ছুটতে চাইলাম, মহিলা আমাকে ছাড়ে না, অনেক জোরজবরদস্তি করে মহিলার থেকে আমি ছুটে চলে আসলাম। কবর থেকে বের হয়ে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম আমার মতন জঘন্য এমন গুনাহ দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত করে না। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখলেন, যুবক বলে, নবীর চেহারা থেকে আমি দেখলাম টপ টপ করে পানি পড়তেছে। হাই হাই রে, মানুষ নাকি এমন কাজ করে, মানুষ এমন কাজ করে। নবী বলেন, আমি জীবনে কোনো দিন শুনি নাই, এমন প্রথম আজকে তোমার জবান থেকে শুনলাম। এই কথা বলার পরে নবী যখন কাঁদতেছেন, আর যুবকটাকে বললেন, রে যুবক, শোনো ভালো করে, দিলের কানে শোনো, আমার রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আসো, আমি রবের কাছে আসো, আমি রবের কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি রবের দরবারে তোমরা ফিরে আসো আর তওবা করো, আমি রবের দরবারে ইস্তেগফার করো, আমি রব তোমাদেরকে ক্ষমা করে এমন মাসুম বানাবো, ছোট্ট বাচ্চাটা মার গর্ভের থেকে আসতে যেরকম নিষ্পাপ কোনো গুনাহ থাকে না, আমি রব তওবা করলে তোমাকে এরকম নিষ্পাপ বানিয়ে দিবা। दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को आतो करते हैं चश्मे निगारा और, बंदे को आतो करते हैं चश्मे निगारा और, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का ज़मा और मका और, हर लहजा है सालिक का ज़मा और मका और, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, परवाज़ है दोनों का उसी एक फ़िदा में, परवाज़ है दोनों का उसी एक फ़िदा में। जिब्राइल अलैहिस्सलातु वस्सलाम, মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজন এসেছেন। কোন হাদিসে এসেছে জিবরাইল সালাম এসেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠেন। আল্লাহর নবী উঠলেন। ওঠার পরে বলে, একটু উযু করে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। বলছেন, হুজুর, একটা গাড়ি আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। গাড়িটার নাম হচ্ছে বুরাক। নাম কি? বুরাক। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। কি? বিজলি। বারকুন শব্দ কি? বিজলি। আর বিজলি আকাশে যখন আসে, এটা অনেক সময় তাকে লম্বা সময় না, একবার চোখের পলকে চলে যায় বিজলি। এটা এমন একটা বুরাক, এমন একটা গাড়ি, এটার দ্রুতগামী গতি এবং দূরত্ব হচ্ছে তার চোখের দৃষ্টি যেই জায়গায় পড়ে, তার সামনের দুইটার পা সে জায়গায় পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উঠলেন, গাড়ির উপরে উঠলেন, ঘুমের থেকে উঠে গাড়িতে বসলেন, জিব্রাইল পিছনে বসলেন আর বললেন, চলো। বুরাক চলতে শুরু করলেন। আমরা যে জমিনে বসে আছি ওই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। 500 বছর।
তাহলে 7 আসমান আর 7 জমিন। কয়টা জমিন? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। 7 আসমান 7 জমিন। প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তাহলে 7টা আসমান যদি হয় তাহলে 5 7 35, আর এক একটা আসমানের এরকম মোটা দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে 35 দোকানে কথা বলে না, 70,000 বছরের রাস্তা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির মধ্যে বোরাকের মধ্যে উঠলেন, প্রথম আসমানে নিয়ে গেলেন, আসমানের দরজাগুলি খুলে দিলেন। প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে একটা জায়গা যার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। নাম কি? লাস্ট বর্ডার। নাম কি? লাস্ট বর্ডার। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা হচ্ছে দুনিয়ার আসমানের লাস্ট বর্ডার সিদরাতুল মুনতাহা। এই জায়গায় দাঁড়ানোর পরে আল্লাহর নবী বুরাকটাকে নিয়ে সামনের দিকে চললেন। চলতেছেন। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন সামনে দেখেন সুন্দর একটা পানির পাত্র, একটা পানির কুয়া। এই কুয়াটা হচ্ছে আপনার জান্নাতের একটা অংশ, আপনার জন্য দেওয়া, নির্ধারণ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আনা জিব্রাইল আখি, জিব্রাইল ভাই এটার নাম কি? কয় এটার নাম হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আপনাকেই দিবেন যার নাম হচ্ছে হাউজে কাউসার। এই পানিটা হচ্ছে হাউজে কাউসার। রাসূল কিছুক্ষণ দেখলেন, দেখার পরে সামনের দিকে আবার চলতে শুরু করলেন। চলতে কিছু রাস্তা যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। আল্লাহর নবী দাঁড়াইলেন, নবীর সামনে জাহান্নামটা হাজির করে দিলেন। আল্লাহর পয়গম্বর জাহান্নামটাকে দেখলেন। জাহান্নামে দেখতেছেন অনেক পুরুষ অনেক নারী জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এবার আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল বলো এই নারী পুরুষ যারা জাহান্নামের আগুনে জ্বলে তারা কারা? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তারা হচ্ছে আদম পয়গম্বরের উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, দাউদ পয়গম্বরের উম্মত, সুলাইমান পয়গম্বরের উম্মত, ইব্রাহিম পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে। আল্লাহর হাবিব জাহান্নামের এই দৃশ্যগুলি দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল চোখের পানি মুছে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনের দিকে চলেন। আল্লাহর নবীকে বুরাকের মধ্যে উঠাইলেন, আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবার এই যে দেখা যায় এটার নাম হচ্ছে জান্নাত। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলেন। প্রশ্নটা এখানে কি? জাহান্নামটা নবীর সামনে হাজির করলেন আর জান্নাতের ভিতরে নবী সরাসরি ঢুকেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল জাহান্নামটা এখানে নয়, জাহান্নামটা এখানে নয়। জাহান্নাম কোথায়? আমরা শুনেছি উলামায়ে কেরামের কাছে কোরআনের তাফসীর, আল্লাহ তাআলা 30,000 বছরের রাস্তা সমপরিমাণ জান্নাতে ব্রিজ করবেন। এটার নাম কি? নাম কি? ফুলসিরাত। যে সমস্ত মানুষ আমল ভালো হবে তারা এই ব্রিজ পাড়ি দিয়ে 30,000 বছর রাস্তা পাড়ি দিয়ে তারা জান্নাতে যাবে, আর পাড়ি না দিতে পারলে টুকরা টুকরা হয়ে জাহান্নামে চলে যাবে। জাহান্নাম কোথায় বলেন? ইল্লিগিন এটা সিজ্জিন। ইল্লিগিন হচ্ছে উপরে, ওখানে জান্নাত, আর সিজ্জিন জাহান্নাম নিচে।
জাহান্নাম হাজির করছেন, ওইটা দেখতেছেন। আর জান্নাতে সরাসরি নবী ঢুকছেন। জান্নাতে ঢোকার পরে এক একটা জান্নাতের দরজা ঘুরে ঘুরে দেখতেছেন। সুবহানাল্লাহ কোন। এই জান্নাতটা নবী মেরাজ থেকে এসে আমাদের কাছে বলছেন, আর আমরাও জান্নাতের কথা শুনেছি, এরকম জান্নাত কি আমরা দুনিয়ায় থেকে দেখতে পাই? কি বলেন? হ্যাঁ সম্ভব। সম্ভব কি? সম্ভব। সম্ভব। বাদশাহ হারুন রশিদ, তার বিবি জুবাইদা, বলেন নাম কি? বাদশাহ হারুন রশিদ, তার বিবি জুবাইদা, দুইজন বিকালবেলা আসরের নামাজের পরে ঘোড়ার উপরে আরোহণ করে চলতেছেন। আসো বিবি একটু ঘুরে আসি, নদীর পারে ঘুরলে মনটা ভালো হয়ে যায়, একটু ঘুরে। দুইজন ঘোড়ার উপরে উঠে নদীর পারে ঘুরতেছে। হঠাৎ করে তাকায় দেখে নদীর পারে বালু চড়ায় একটা লোক বসে বসে আঙ্গুল দিয়ে ঘর বানাইতেছেন। আঙ্গুল দিয়ে একে একে কি বানায়? ঘর বানায়। ঘর বানায়। জিজ্ঞাসা করছেন তোমার নাম? আমার নাম বাহলুল, আমি একজন পাগল। তুমি এখানে কি করো? জান্নাতের ঘর বানাই। সুবহানাল্লাহ কোন। কি বানাই? জান্নাতি ঘর বানাই। এটা কি করবা? বিক্রি করবো। কয় পাগল, এটা আবার কে কিনবে? যে কিনে কিনবে। আমি জান্নাতি ঘর বানাই দিছি, যে কিনে কিনবে। বিবি জুবাইদা বলে, লোকটা তো বলেছে জান্নাতি ঘর বানায়, দুনিয়ার ঘর নয়। সুবহানাল্লাহ কোন। কোথায় ঘর? জোরে বলেন কোথায়? জান্নাতি ঘর। বলছে ভাই আমার কাছে তো টাকা নাই, তবে আমার গলায় একটা স্বর্ণের অলংকার আছে, স্বর্ণের একটা চেন আছে। তুমি যদি এটার বিনিময় আমাকে জান্নাতের একটা ঘর দিয়ে দাও, তাহলে আমি তোমার একটা জান্নাতি ঘর কিনবো। সুবহানাল্লাহ কোন। দাও। চেনের বিনিময়, গলার হারের বিনিময় জান্নাতে একটা ঘর দিয়ে দিছে। তা নবী রহমাতুল্লাহি আলাইহি। এরপরে কুতুবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব লিখেছেন, জান্নাতি ঘর কিনে বাসায় চলে গেছেন। এটার কোনো দলিল নাই, কোনো কাগজ নাই, মুখে মুখে কিনেছেন। গলার বিশাল সম্পদ আরেকজনের হাতে উঠিয়ে দিয়েছেন। বাসায় যাওয়ার পরে রাত্র হয়ে গেছে, এবার বাদশাহ হারুন রশিদ ঘুমায় পড়ছে। প্রতিদিনের মতো আমল করে ঘুমাইলেন। এবার ঘুমের ঘরে স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, তাম দুনিয়ার মানুষ হাসরের মাঠে জমে গেছেন। এবার জান্নাতে ঢুকছেন। জান্নাতে এক একটা দরজা দেখতেছেন বাদশাহ হারুন রশিদ। একটা দরজার সামনে লেখা আছে জুবাইদা 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 জুবাইদা। এবার জিজ্ঞাসা করছেন জান্নাতি প্রহরীরা, রে এই জুবাইদাকে? দুনিয়ার বাদশাহ হারুনের বিবি। হ্যাঁ বাদশাহ হারুনের বিবি জুবাইদা তো আমার বিবি, আমি তো বাদশাহ হারুন। তাহলে সে জান্নাত যে কিনেছে এটা কেমনে কিনলো? গতকালকে একজন পাগল আমার রবের জান্নাত বিক্রি করতেছিল, সেখান থেকে কিনেছে। অর্থাৎ বিশ্বাস করেছে। জান্নাত কি করেছে? বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান এনেছে কার উপরে? আল্লাহকে দেখা যায়? বলেন দেখা যায়? না না না, দেখা যায় না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার রব হচ্ছে গায়েব, যাকে দেখা যায় না, অদৃশ্যভাবে তার উপরেই মানে এনেছে। জান্নাতটাও দেখা যায় না, তাকে না দেখে খরিদ করেছে। বিশ্বাস স্থাপন করার কারণে আমার রব তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে দেখি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বের হয়ে চলে আসলেন। জান্নাত দুনিয়া দেখেও দেখা যায় যদি আমল সেভাবেই করা যায়। আল্লাহর হাবিব জান্নাত থেকে বের হয়ে আসলেন। এবার বলেন উঠেন। উঠার পরে চলতেছেন চলতেছেন চলতেছেন। অনেক রাস্তা যাওয়ার পর এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি দাঁড়ান, আমার রবের পক্ষ থেকে আপনাকে নেওয়ার জন্য এই বুরাক নামক গাড়ির চাইতে আরো দ্রুতগামী আরেকটা গাড়ি আপনার কাছে আসবে। আরেকটা গাড়ি আসছেন যার নাম হচ্ছে রফরফ। বলেন নাম কি? রফরফ। এইটা বোরাকের যে পরিমাণ গতি তার চাইতেও হাজার হাজার গুণে গতি সেই গাড়িটার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের উপরে উঠলেন। বোরাকটার বোরাক এমন একটা গাড়ির নাম যেই গাড়িটার জবানে কথা বলতে পারে, যেই গাড়িটা ডান বাম বুঝে, সামনে বুঝে, পিছনে বুঝে। বোরাকটা নবীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন চলতে লাগলেন চলতে লাগলেন। একবারে চলতে চলতে উপরে আরশে মুআল্লায় আপনার আমার রব আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত চলে গেছে।
আল্লাহ তাআলার আরশে কুরসি পর্যন্ত চলে যাওয়ার পর এবার দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব পয়গম্বরকে ডাকেন, আসেন, ভিতরে আসেন, আর দাঁড়াবার কোনো দরকার নাই। এবার নির্জনে নিয়ে আসলাম, আপনি দুস্থ, আমি আপনার দুস্থ, আপনি আমার দুস্থ, দুই বন্ধু এক জায়গায় সাক্ষাৎ হবে, আর এখানে দেরি করার কোনো প্রয়োজন নাই, ভিতরে চলে আসেন। আল্লাহর পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা যে চেয়ারে কুরসির উপরে বসে আছেন, পাশে আর একটা চেয়ারে আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলেন। হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী এভাবে বসছেন, আল্লাহ তাআলার উরুর সাথে নবীর উরুটা লেগেছে, গালের সাথে গাল লাগাইয়া, পাশে পাশে কানের সাথে কান লাগাইয়া আল্লাহ তাআলা তার দোস্তের সাথে লম্বা গপ্প করেছেন। দিল জিন্দা হো বেদার अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को आतो करते हैं चश्मे निगारा और, बंदे को आतो करते हैं चश्मे निगारा और, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का ज़मा और मका और, हर लहजा है सालिक का ज़मा और मका और, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, परवाज़ है दोनों का उसी एक फिदा में, परवाज़ है दोनों का उसी एक फिदा में। আমার রব আপনার রব আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে পাশে দুইজন বসাইয়া আল্লাহ তাআলা এবার তার হাবিবের কানে কানে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে এসেছেন, আমি দোস্তের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলেন, আমি তো নিজেই চলে আসলাম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, কি নিয়ে আসলাম? আমি নিজেই চলে আসলাম, নিজেই চলে আসলাম। এবার আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার জন্য কি নিয়ে এসেছেন? দোস্তে বলে, দোস্ত আমি নিজেই তো চলে আসলাম। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব ভালো করে শুনেন, কান পেতে শুনেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে তিনবার করে আপনার সিনাকে দ্বিখণ্ডিত করে পরিষ্কার করেছি। সুবহানাল্লাহ কোন, এটাকে বক্কা সদর বলে। আল্লাহর হাবিবের কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত তিনবার ফেরে ওপেন হার্ট সার্জারি করেছেন। কয়বার? তিনবার। ভিতরে যা আছে সব বের করে হাউজে কাউসারে পানি দিয়া আল্লাহ তাআলা ধোয়া ভিতরে আবার ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এবার বলেন, হাবিব আপনাকে আমার সিনাটাকে তিনবার পরিষ্কার করার কারণ, মেরাজ নামক একটা রাস্তা হবে, মেরাজ নামক একটা সফর হবে, আমি আল্লাহর কাছে আপনি বসবেন, আর আমি রব আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলার তহারাত এমন একটা জিনিস আপনার ভিতরে দিয়ে দিব, যে জিনিসটা মানুষ গ্রহণ করলে সোজা মালিকের জান্নাতে চলে যাবে। এবার বলেন কি দিবেন? দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে আসতে চাইলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি কি দিব? আল্লাহর রাসূল বলেন, আমাকে কিছু দেওয়ার দরকার নাই, আমার উম্মতদেরকে দিয়ে দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, আপনার হাবিব, ও হাবিব আপনার উম্মতদেরকে আমি কি দিব? জান, আমি আপনাকে আদম নবীকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, নূহ নবীকে 2 রাকাত নামাজ দিয়েছিলাম, মুসা পয়গম্বরকে 3 রাকাত নামাজ দিয়েছিলাম, ইব্রাহিম পয়গম্বরকে 4 রাকাত নামাজ দিয়েছিলাম, দাউদ পয়গম্বরকে 6 রাকাত নামাজ দিয়েছিলাম, ঈসা পয়গম্বরকে 6 রাকাত নামাজ দিয়েছিলাম। আমি আপনাকে 1 রাকাত 2 রাকাত, 1 দিন 2 দিন 3 দিনের নয়, আমি আপনাকে এমন মহব্বত করি আর ভালোবাসি, আপনি দুস্থকে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ এবার নিয়া আল্লাহ রাসূল চলে আসতে চাইলেন। চলে আসতে আসতে তৃতীয় চতুর্থ আসমান পর্যন্ত চলে আসলেন। কত আসমান? চতুর্থ আসমান, মতান্তরে 6ষ্ঠ আসমান পর্যন্ত চলে আসলেন। আসার পরে মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। কোন পয়গম্বর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, দোস্ত ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গেছিলেন তো আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে, কি নিয়ে আসছেন? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মাথা কারা? এই আপনি পাগল, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পারবো? কথা বলেন, দুর্বল।
सहले साले उम्र अजीज़त गुजार, सहले साले उम्र अजीज़त गुजार, मेजाजे तू आज हाले तिफली नगाश, हम आबा हवा ओ हवा साख्ती, दमे बा मुसल्लेह न बरदाख्ती। আপনার উম্মতের 40 বছর, আপনার উম্মতের 30 বছর, আপনার উম্মতের 60 বছর, 60 বছরের ভিতরে সামান্য একটু হায়াত পাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। এবার পয়গম্বর বলেন হ্যাঁ তাই তো, কি করা যায়? চলে যান, আবার দরখাস্ত মঞ্জুর করেন, কিছু কমায় আনেন। আল্লাহ তাআলা চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে 5 ওয়াক্ত কমাইলেন। হাদিসে পাকে এসেছে ভাবে 9 বার হাফ ডাউন করেছেন। বলেন কয়বার? জোরে বলেন। 9 বারে 5 ওয়াক্ত করে কমাইতে 45 ওয়াক্ত কমাইছেন। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব চলে আসতেছেন। হাদিসে পাকে এসেছে চতুর্থ আসমানে চলে আসছেন। আল্লাহ তাআলা এবার তার হাবিবকে ডাক দিয়েছেন, দোস্ত এই দোস্ত দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আল্লাহ তাআলা এবার তার দুস্থকে ডাক দেওয়ার পরে রাসূল সঠিক জায়গায় সঠিকভাবে ঠিকমতো দাঁড়ায় গেছেন। রুখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো, রুখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। আল্লাহু আকবার কর। लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो, आए बहर करम सबका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर कर। আমার রব আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিলাম, আমি আল্লাহ আর আপনার মাঝে কোনো পর্দা রাখলাম না। এবার বললাম, হাবিব শুনেন, আপনার যে উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিবেন, এদের কাছে একটা মেসেজ দিবেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে তাহলে আমি আল্লাহ তাআলা ওদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কয় ওয়াক্ত নামাজের সওয়াব? সকলে বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এবার নামাজে বান্দাটা দাঁড়াইছে, পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের। কার বলেন? যিনি আসমান জমিনের পরেও আরো জগৎ আছে। বললাম না জগৎগুলি আরো, দুনিয়াটা হচ্ছে একটা বলের মতো। আমরা বিজ্ঞান এর থেকে শুনেছি যে দুনিয়াটা হচ্ছে বলের মতো। কোরআন যে তিনি কে? হ্যাঁ জোরে বলেন, কে? আর রহমান, তিনি হচ্ছে মেহেরবান। রহিম, তিনি হচ্ছে অতি দয়ালু। আল্লাহ তাআলার একজন নাফরমান রবের নাফরমানি করে সেজদা দেয় না। এই বান্দাটা যেই নদীর মাঝখায়, একজন ইমানদার মুসলমানও সেই নদীর মাঝখায়। ঠিক কিনা বলেন? আমার রব কোনোদিন একজন নাফরমানকে আল্লাহ তাআলা কানাটা বন্ধ করে দেয় নাই, নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই। নাফরমান নির্জনে গুনাহ করেছে, আমার রব তাকে কষ্ট দেয় নাই, দিছে। এই জন্য রহমান রহিম আমার রব আল্লাহ বলেছেন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক যেদিন তামাম দুনিয়ার মানুষ হাসরের মাঠে চলে যাবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে, সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে। এই সূর্যের তাপে মানুষের মাথার এই চান্দিটা টাস 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 করে ফেটে যাবে। মানুষের মাথার এই মগজগুলি চোখ কান দিয়ে বের হয়ে তামাম শরীর ভেবে হাসরের মাঠে চলে যাবে। আর মানুষের হালতটা এমন হবে, মানুষ তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হবে, পানি পানি বলে চিৎকার করবে, দাও দাও পানি দাও। সন্তান বাবার কাছে যাবে, বাবা তার সন্তানের কাছে যাবে, বিবি তার স্বামীর কাছে যাবে, স্বামী তার বিবির কাছে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা সময় হবে সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। বলবে না না না, দুনিয়ার ভিতরে আমাদের কোনো দুস্থ আহবাব ছিল না। এমন সময় হবে মানুষের তৃষ্ণার্ত পানি পানি বলে চিৎকার করবে। কবি বলেন হাফতে দরিয়া গরবানু শামতানা গরদাদ জানেমান, হাফতে দরিয়া গরবানু শামতানা গরদাদ জানেমান, শরবতে দিদারে বয়াত আজলাবে মাহবুবে মান। মানুষ এমন অবস্থা হবে, তামাম দুনিয়ার পানি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি একটা গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়,
আর সেই সমুদ্রের পানি একটা গ্লাসে রেখে গ্লাসটা যদি বান্দার হাতে দেওয়া হয়, হাসরের ময়দানে বান্দাটা এক চুমুক দিয়ে তামাম হাসরের ময়দানে এই বান্দাটা এক গ্লাসের সমস্ত পানি পিপাসার বান্দাটা পান করে ফেলবে, এরপরেও বান্দার তৃষ্ণার্ত মিটবে না। এমন তৃষ্ণার্ত হবে। ওই দিনের মালিক আমার রব আল্লাহ। বলেন কে? এই বান্দাটা রবের প্রশংসা করতেছেন আর বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা রবের ইবাদত করি। বলেন কার? চিৎকার বলেন কার? আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, এমন রাস্তা যেই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা জান্নাত পর্যন্ত চলে যাইতে পারি। তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি বলেছিল ফেরেশতারা রে তোমরা জানো না এমন একটা জাতি দুনিয়াতে প্রেরণ করতেছি যেই জাতিটা আমি রবের পায়ে সেজদা দিয়ে কপাল না দেখে কপালটা আমি কুদরতি পায়ে আল্লাহর কুদরতি পায়ে লাগিয়ে ওই বান্দাটা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন নাহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। বান্দাটা নামাজের সেজদায় যাওয়ার পরে আমি রবকে আলা বলে বলে ডাকবে। এই বান্দাটা নামাজে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কর। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করোনা অপরাণ, দয়ালু মেহেরবান করোনা অপরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। রাস্তায় চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন বাগেরটেক মসজিদের পাশে একটা নওজোয়ান যুবক বসে বসে এমন মিনায়া মিনায়া কাঁদতেছেন যেই কান্না দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের শক্ত দিল নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কান। ওমর বলেন এই যুবক হাতটা ধরেছে, কেন কাঁদো? যুবক বলে না, আরো বেশি কাঁদতেছে। বলো কেন কাঁদো? বলে না। তোমার কাছে বলা যাবে না। কার কাছে বলা যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ কান। এবার ওমর জিজ্ঞাসা করলেন যুবক, এই যুবক বলো তুমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যেতে হবে, আমার কাছে বলা যাবে না? যুবক বলেন ওমর আমি এমন বড় অন্যায় করেছি নাফরমান, যে অন্যায়ের কথা তোমার কাছে বলা যাবে না। আমার রবের রহমতের চাইতে মনে হয় বেশি আমার এই গুনাহ হয়ে গেছে। এবার ওমর বলেন যুবক এই দুনিয়ার ফাঁকা জায়গার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলে হ্যাঁ এর চাইতেও আমার গুনাহটা বড়। আসমান জমিনের চাইতেও কি তোমার গুনাহ বড়? হ্যাঁ। আমার মনে হয় তামাম দুনিয়ার মাখলুক যত বড়, আমার রবের কাছে আমার এই গুনাহটা মনে হয় সবচাইতে বেশি বড়। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমি যাব। আমি জানতে চাই এই গুনাহ থেকে যদি আমি তওবা করি আমার রব কি আমাকে ক্ষমা দিবে কিনা। খলিফাতুল মুসলিমিন আমার যে ওমরের দিলটা এত শক্ত, এবার ওমর তাকে হাতটা ধরলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকটাকে দেখলাম অমুক জায়গায় বসে বসে মিনায়া মিনায়া কাঁদতেছে। যুবক বলে আল্লাহর রহমতের চাইতেও নাকি তার বড় গুনাহ করেছে। কি অন্যায় করেছে আমার কাছে বলে না, আপনার কাছে বলবে শুনেছে। আল্লাহর হাবিব যুবকটাকে বললেন বাবা বলো কি অন্যায় করেছ? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ উমরকে বলেন আমার কাছ থেকে উঠে সরে যাইতে। আল্লাহ নবী উমরকে বললেন রুম থেকে বের হয়ে যাও। উমর এবার বের হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যুবকটা বসলেন। এবার বলতেছেন হুজুর দরজাটা বন্ধ করে দেন, জানালাটা বন্ধ করে দেন। এই সব কিছু বন্ধ করে দিয়ে আবার যুবক বলতেছেন হুজুর আমি এত বড় অন্যায় করেছি, আমার মনে হয় আমার রবের রহমতের চাইতেও আমার গুনাহটা বড়। আল্লাহ নবী বলেন বলো কি গুনাহ তুমি করেছ? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হচ্ছে মদিনায়, আর আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে জঘন্য ব্যবসা।
জঘন্য ব্যবসাটা কি? যুবক বলি ইয়া রাসূলুল্লাহ, মদিনার যত মানুষ মারা যায় এদেরকে যখন মদিনার মানুষ তাদেরকে গোসল টোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে কবরস্থ করে দেয়, এই মানুষগুলি কবরে রেখে যখন চলে যায়, আমি যুবক রাতের গভীরে গিয়ে প্রত্যেকটা মানুষের কবর খনন করে তার গায়ের থেকে কাপড়ের কাপড়টা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। আল্লাহ নবী বলেন, বুঝলাম এমন অন্যায় করেছ, মালিকের দরবারে তওবা করো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু এই পর্যন্ত নয়, আরো সামনে বিশাল একটা ঘটনা আছে, আমি বলবো। কি বলো? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মদিনার মধ্যে সবচাইতে একজন সুন্দরী মারা গেছে, মদিনার সুন্দরী। এই সুন্দরী মারা যাওয়ার পর তাকে যখন কবরের মধ্যে রেখে মানুষ চলে আসছে, রাত্রের গভীরে আমি যখন তার কবরের পাশে গেলাম, কবরের উপর থেকে মাটিটা সরায় দিলাম, আর আমি কবরের ভিতরে ঢুকলাম, গায়ের থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাপড় সরায় নিয়ে আসলাম। আমি যখন কবর থেকে বের হয়ে আসলাম, কে যেন আমার কানে কানে বলতেছেন, আরে যুবক, অনেক দিন পর্যন্ত তুমি কাপড়ের কাপড় চুরি করো, কবরের ভিতরে তাকায় দেখো, যতদিন পর্যন্ত কাপড়ের কাপড় চুরি করো, তুমি আসার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন এরকম সুন্দরী কবরে পাও নাই। আজ তুমি যদি চাও তাহলে এই কবরের ভিতরে নির্জন তামাম এই মদিনার ভিতরে রাত অন্ধকার গভীর রাতে তুমি যদি চাও তাহলে তোমার মনের খাহেশ এই কবরের ভিতরে সুন্দরী মহিলার সাথে তুমি করতে পারো। যুবক বলেন, কে যেন আমার কানে কানে বলে দিয়েছে, আমি আমার এই যৌবন আর মস্তিষ্ক ঠিক রাখতে পারি নাই, আমি কবরের ভিতরে সুন্দরী মহিলার সাথে জেনা শুরু করে দিলাম। জেনার কাজ সম্পন্ন হওয়ার পর আমি যখন বের হয়ে আসতে চাইলাম, এই সুন্দরী মহিলা কবর থেকে মৃত লাশটা আমার হাতটা চেপে ধরেছে, আমাকে বলতেছে, রে যুবক, এই মদিনার মধ্যে আমি একজন সুন্দরী মহিলা ছিলাম, আমি একজন পর্দাশীল মহিলা ছিলাম, আমি একজন দিনদার আল্লাহওয়ালা মহিলা ছিলাম, জীবনে কোনো দিন কোনো পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই, আমার একটা পশম পর্যন্ত দেখতে পারে নাই। আরে যুবক, আজকে যে তুমি কবরের ভিতরে আমাকে নাপাক করে দিলে, বলো যুবক, তুমি কেন আমার সাথে এই কাজটা করলে? আমি রবের দরবারে কি জবাব দিব? আমি মহিলার হাত থেকে ছুটতে চাইলাম, মহিলা আমাকে ছাড়ে না, অনেক জোরজবরদস্তি করে মহিলার থেকে আমি ছুটে চলে আসলাম। কবর থেকে বের হয়ে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম আমার মতন জঘন্য এমন গুনাহ দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত করে না। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখলেন, যুবক বলে, নবীর চেহারা থেকে আমি দেখলাম টপ টপ করে পানি পড়তেছে। হাই হাই রে, মানুষ নাকি এমন কাজ করে, মানুষ এমন কাজ করে? নবী বলেন, আমি জীবনে কোনো দিন শুনি নাই, এমন প্রথম আজকে তোমার জবান থেকে শুনলাম। এই কথা বলার পরে নবী যখন কাঁদতেছেন, আর যুবকটাকে বললেন, রে যুবক, শোনো ভালো করে, দিলের কানে শোনো, আমার রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আসো, আমি রবের কাছে আসো, আমি রবের কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি রবের দরবারে তোমরা ফিরে আসো আর তওবা করো, আমি রবের দরবারে ইস্তেগফার করো, আমি রব তোমাদেরকে ক্ষমা করে এমন মাসুম বানাবো, ছোট্ট বাচ্চাটা মার গর্ভের থেকে আসতে যেরকম নিষ্পাপ কোনো গুনাহ থাকে না, আমি রব তওবা করলে তোমাকে এরকম নিষ্পাপ বানিয়ে দিব। এবার যুবক নবীর কথা শুনে এবার বের হয়ে গেলেন, পাহাড়ে উঠলেন আর বললেন, আল্লাহ, আমি তওবা করতেছি, অন্যায় করেছি, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবার ছাড়ব না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ পার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও, যে এই যুবকটা তওবার জন্য নবীর দরবারে গিয়েছিল, এই যুবকটা এমন তওবা করতেছে, আমি রব তার তওবা কবুল করে তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ইমানদাররা, আমি রবকে ভয় কর। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, রবকে যদি ভয় করতে পারো, একটু সামান্য ভয় দিলের মধ্যে চলে আসে, নামাজের সিজদায় যাওয়ার পরে চোখের পানি চলে আসে, দুইটা হাত তুলে রবের দরবারে বলে, যখন তোমার চোখের পানি চলে আসবে, একটা ফোঁটা চোখের পানি এমন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, আর তোমার আমার রব আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে আপনার আমার চোখের পানি দিয়ে নিভায়া দিবে। তাহলে রব বলেছেন কাকে ভয়? জুড়ে বলেন,
চিৎকার বলেন কাকে? তাহলে আজকের থেকে রবের ভয় যার ভিতরে আছে সেই বান্দাটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না। নবীর সুন্নত, যেই সুন্নতটা তামাম পয়গাম্বরদের ছিল, সেই পয়গাম্বরদের সুন্নতের দাড়ির মধ্যে কেসি মারতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে আজকের থেকে আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। বলেন, ওয়াদা করেন, রবের দরবারে হাত তুলে না বলেন আল্লাহ আজকের থেকে আর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারামের সাথে সম্পৃক্ত হব না, চুগলখড়িতা করবো না, আলেমদের পরামর্শে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর আমল করা তৌফিক